আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচ। তোমাদের দেখতে দেখতে কিন্তু অনেকগুলো সময় কিন্তু আমাদের পার হয়ে গেছে। এর জন্য তোমরা অনেক বেশি দোটানায় আছো যে ভাইয়া আসলে আমার দ্বারা এখন ভাইয়া পসিবল কিনা যে আমি যদি এখন ভালো মতো কামব্যাক করতে চাই, আমার যদি টার্গেট হয়ে থাকে মেডিকেল, আমার যদি টার্গেট হয়ে থাকে বুয়েট, তাহলে ভাইয়া আমি সেই লেভেলের কামব্যাক করতে পারবো কিনা। আমি তোমাদেরকে প্রথম আশার বাণীটা শুনিয়ে শুরু করি যে তুমি এইটা শুনলে খুশি হবা যে ফার্স্ট ইয়ারে তোমার যে গ্যাপটা তৈরি হয়েছে ওই গ্যাপটা তোমার মতো ম্যাক্সিমাম শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে ঠিকমতো পড়াটাকে ইউটিলাইজ করতে পারে না। আরও আশার বাণী হলো যে যারা তোমার ফার্স্ট ইয়ারটাকে সর্বোচ্চই খুবই ক্ষুদ্র সংখ্যক যে শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারটাকে ভালো মতো ইউটিলাইজ করতে পারছে ওই শিক্ষার্থীদেরকেও তুমি চাইলে ছাড়িয়ে যেতে পারবা যদি তুমি এই টেকনিক এরকমভাবে প্ল্যানিং মাফিক আগাও। তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্ল্যানিংয়ের কথা মাথায় রাখতে হবে, তারপরে যে টার্গেট ফিক্স করা লাগবে এবং তোমার এফোর্ট দেওয়া লাগবে। আমি এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। তোমরা হয়তো বা থাম্বনেল দেখে বুঝতে পারতেছো এতদিন যারা কিছুই পড়োনি, সামনের সেপ্টেম্বর মাস হলো তোমাদের জন্য একমাত্র টার্গেট ভাইয়া। সেপ্টেম্বর মাসকে টার্গেট করে আগাও, তারপর তুমি দেখবা যে তোমার অক্টোবর নভেম্বরের মধ্যে আলহামদুলিল্লাহ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটা মাসকে আগে টার্গেট করো, বুয়েট মেডিকেলে টপ করার মতো কামব্যাক করবে ইনশাল্লাহ। দেখবা ভাইয়া যেই প্ল্যানিং দিচ্ছি সেইভাবে তোমাকে যেই আশার বাণীটা শুনিয়েছি না যে তোমার মতো ম্যাক্সিমাম শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে পড়েনি, কিন্তু ভাইয়া সেকেন্ড ইয়ারে তুমি তোমার 100% এফোর্টটা দেওয়া লাগবে। তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, নিজের এফোর্টটা এত বেশি দিতে হবে যার ফলে তোমাকে কি করতে পারবা বলো তো ভাইয়া, ভালো করতে পারবা। ঠিক আছে, চলো শুরু করি। এই যে দেখো এখানের মধ্যে আমরা তিনটা জিনিস লিখছি। কি কি লিখছি? প্ল্যানিং, টার্গেট ফিক্সড এবং পরিশ্রম। প্ল্যানিংটা তোমার থাকা লাগবে, একদম পূর্ণাঙ্গ একটা প্ল্যানিং রাখা লাগবে, যেমনটা আমরা প্ল্যানিং করছি কি সেপ্টেম্বর মাসকে। এখন সেপ্টেম্বর মাসের প্ল্যানিং করলাম, কিন্তু টার্গেটটা কি রাখবে? সেপ্টেম্বর মাসে আমার কি কি শেষ করা লাগবে সেই টার্গেটটা আমি তোমাদেরকে ডিটেলসে টার্গেট নিয়ে কথা বলবো। তারপরে তুমি করবা কি? পরিশ্রম। ভাইয়া দেখো তুমি যদি এখন যদি ওই যে যেই ছেলেটা আছে না যে একদম রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করছে ফার্স্ট ইয়ারে, তাহলে ও কিন্তু তোমার চাইতে অনেক বেশি এগিয়ে আছে। তাহলে তুমি ওকে যদি টপকাতে চাও তাহলে তোমাকে ফার্স্ট ইয়ারে গ্যাপটাও ফিল আপ করতে হবে এবং সেকেন্ড ইয়ারও পড়াশোনা ভালো মতো রেগুলার মেনটেন করে করা লাগবে। এখন তাহলে দেখো একটা স্টুডেন্ট ও যে এখানে 5-6 ঘন্টা পড়াশোনার সময় দেয়, তোমাকে অবশ্যই তার চাইতে বেশি সময় পড়াশোনা দিতে হবে 100%। এবং তোমার প্ল্যানিংগুলো একদম গুছানো থাকতে হবে। ও যদি এলোমেলো করে আগায় তোমাকে প্ল্যানিং মাফিক আগানো লাগবে। এবং তোমাকে আরেকটা জিনিস করা লাগবে, সেটা কি ভাইয়া? অবশ্যই 100% যে জিনিসটা মাস্ট জরুরি সেটা কি বলতো ভাইয়া? ওর চাইতে তোমার পরিশ্রমটা অনেক বেশি থাকতে হবে এবং সেটা তোমরা করবা। যারা পরিশ্রম করার মনোমানসিকতা নাই ভাইয়া, তোমরা এই ভিডিওটা চাইলে স্কিপ করতে পারো, কারণ আমি আজকে এমন কিছু প্ল্যানিং শেয়ার করব যার কারণে তোমাকে পরিশ্রম মাস্ট করা লাগবে। এবং পরিশ্রম, প্ল্যানিং এগুলো যদি দুর্দান্তভাবে তুমি মিশ্রিত করতে পারো তাহলেই তুমি সবচেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা এইচএসসিতে। কারণ তোমরা জানো যে এইচএসসি 25 ব্যাচের কোশ্চেন কি রকমের হার্ড হওয়া শুরু হয়েছে। তার মানে বুঝতেই পারতেছো 26 ব্যাচ সতর্ক হওয়ার কিন্তু সবচেয়ে বড় একটা কারণ। দেখো এখন সেপ্টেম্বর মাসকে আমরা কিভাবে ভাগ করব। দেখো আগস্ট মাস তো বলতে গেলে 15 তারিখ আজকে শেষ, তার মানে এই 15 দিনে আমরা পড়বো, তবে আমাদের টার্গেট মেইনলি সেপ্টেম্বর মাস। ঠিক আছে, সহজ চ্যাপ্টার সিলেক্ট করা। সহজ চ্যাপ্টার কেন সিলেক্ট করব এটা নিয়ে আমি কথা বলি। দেখো ভাইয়া তুমি যেহেতু ফার্স্ট পেপারে অনেকগুলো পড়া গ্যাপ আছে, তাহলে তুমি পড়া আগাই রাখার জন্য তোমাকে অবশ্যই সহজ চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে। সহজ চ্যাপ্টার মাধ্যমে তুমি যখন 2-3টা করে চ্যাপ্টার শেষ করবা তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করবে যে না, আমার দ্বারা আসলে সম্ভব, আমি চাইলেই পারবো। এই জিনিসটা তোমার জন্য এখন খুব জরুরি, তোমার কনফিডেন্সটা বাড়ানো। যখনই তোমার কনফিডেন্স বুস্ট করবে তখনই তোমার পড়ার গতি অনেক বেড়ে যাবে। তারপরেও যে ফার্স্ট ইয়ারে তো গ্যাপ আমরা ফিল আপ করবোই, মাস্ট করবো। আমি এখানে তোমরা যদি চাও একদম সেপ্টেম্বর মাসের জন্য পিওর রুটিনটা কি হবে সেটা দিয়ে দিতে, তাহলে কমেন্টে জানাবা। তবে আমি এখানে তোমাকে দুর্দান্ত প্ল্যানিং শেয়ার করব এবং তোমাদের জন্য একটা গিফটের একটা অ্যানাউন্সমেন্ট দিব এবং পাশাপাশি আরও কয়েকটা বিষয় তোমরা আজকে এই ভিডিও থেকে জানতে পারবা। ঠিক আছে, এবং রেগুলার তোমাদেরকে মেনটেন করে 6 থেকে 8 ঘন্টা। এখন ভাইয়া এখানে আমি কিছু কথা বলি। 6 থেকে 8 ঘন্টা বলতে গেলে আমি বুঝাচ্ছি যে তুমি যদি প্রাইভেট পড়ো, তুমি যদি ক্লাস করো, মানে কলেজে ক্লাস করো, এগুলা সব কিছু বাদ দিয়ে 6 থেকে 8 ঘন্টা পড়তে হবে। এখন দেখো ভাইয়া এটা করা তুমি বলতে পারো অনেক কঠিন। দেখো ভাই এখানে কয়েক ক্যাটাগরি শিক্ষার্থী আছে। কেউ কলেজে যাবে, কলেজে যারা যাবে তার বাইরে তার জন্য 6 থেকে 8 ঘন্টা পড়াটা যতটা কঠিন, আরেকজন কলেজে যায় না তার জন্য তার চাইতে অনেক সহজ।
তাহলে যে কলেজে যাবে না তাকে আরো বেশি পড়াশোনায়, কারণ কলেজে যে যায় সে কিন্তু ক্লাসের মধ্যে পড়ার মধ্যে থাকে। আর তুমি যদি কলেজে না যেয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, ওই কলেজের টাইমটা পড়াশোনায় ব্যয় করতে হবে। 6 থেকে 8 ঘন্টা আমি বলছি এভারেজ ন্যূনতম তোমাকে সময় দেওয়া লাগবে তোমার নিজে পড়ার পিছনে। এখন যে কলেজে যায়, যে টিউশনে যায়, যে প্রাইভেট পড়ে, এগুলা করেও সে যদি 6 থেকে 8 ঘন্টা পড়ে, আর যদি তুমি কিছু না করে 6 থেকে 8 ঘন্টা পড়ো, তাহলে তুমি কিন্তু পিছিয়ে থাকবা। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, পড়ার গতি তুমি যদি কলেজে না যেয়ে থাকো ওই টাইমটাকে কাজে লাগাবা। যারা কলেজে যাচ্ছ তোমরা কি করবা, তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে না, জানো যে হবে না এই ক্লাসটা বা এই ক্লাসটা তেমন কোনো আউটপুট আসবে না, তুমি তাহলে তোমার নিজের পড়া পড়ো, নিজের পড়ার সময় দাও, নির্দিষ্ট যে তোমার রুটিনটা থাকবে সেটা মেনটেন করবা ভাই। পাশাপাশি কলেজের যা যা আছে সেগুলো মেনটেন করো, কিন্তু তোমার একটা নির্দিষ্ট রুটিন থাকবে। সেই রুটিনটা কিরকম থাকবে, ফার্স্ট পেপার মানে ফার্স্ট ইয়ারের যে গ্যাপগুলো, মানে ফার্স্ট ইয়ারে যে গ্যাপগুলো হয়েছে ওইখান থেকে সাবটা থাকবে, সেকেন্ড ইয়ারের রানিং যে সাবটাগুলো আছে সেগুলো থাকবে। এইভাবে তোমাকে মিলিয়ে পড়তে হবে, এইভাবে তোমাকে এফোর্ট দেওয়া লাগবে। এখন কিভাবে এফোর্ট দিবে আমি একটু বলি তোমাকে। তোমার টার্গেট ফিক্সড করাটা খুব জরুরি। এখন টার্গেট ফিক্সডটা কিভাবে করবা, প্রথম কথা হলো যে আমি একটু তোমাকে একটা নতুন পেজ নিলাম, ঠিক আছে। ধরো তুমি ফিজিক্সে আসলা, মানে ফিজিক্স ফার্স্ট পেপারে আসলা। এখন ফিজিক্স ফার্স্ট পেপারে মোট চ্যাপ্টার আছে কয়টা, মোট চ্যাপ্টার আছে 10টা। তাহলে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার থেকে 3টা চ্যাপ্টার নিবা। ফিজিক্স ফার্স্ট পেপার থেকে কয়টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার নিবা মাস্ট। এখন যদি ফিজিক্স ফার্স্ট পেপার তোমার কলেজে ফার্স্ট ইয়ারে পড়াই থাকে তাহলে 3টা চ্যাপ্টার পড়বো ওখান থেকে। যদি ফিজিক্স ফার্স্ট পেপারে তোমার কলেজে অর্ধেক পড়াইছে, এখন ফিজিক্সে মানে ইয়ার সাথে অর্ধেক পড়াবে, সেকেন্ড ইয়ারে অর্ধেক পড়াবে, তাও সমস্যা নেই, তুমি ওখান থেকে 3টা চ্যাপ্টার নিবা। মানে আমি জাস্ট এইটাই বোঝাতে চাচ্ছি যে তোমার সুযোগ সুবিধা মতো তুমি নিবা। এখন কথা হলো যে আমি যদি বলি যে এই 3টা চ্যাপ্টার নিবা, তাহলে কিন্তু তুমি মিলাতে পারবে না, কারণ তোমার কলেজে হয়তো এই 3টা চ্যাপ্টারের 2টা চ্যাপ্টার নাও পড়াতে পারে, বা তুমি নিজে নাও পড়তে পারো, কারণ তোমার সিলেবাসে ওগুলো ছিল না ফার্স্ট ইয়ারে। বিষয়টা কি বুঝতে পারছো, তুমি তোমার মতো করে 3টা চ্যাপ্টার নিবা। তার এটা হলো আমাদের সেপ্টেম্বর মাসের টার্গেট। আমাদের কোন মাসের টার্গেট, এটা হলো সেপ্টেম্বর মাসের টার্গেট। খুবই কঠিন হবে, তোমাকে সময় বের করা লাগবে, তোমাকে এফোর্ট দেওয়া লাগবে ভাইয়া। এগুলা 3টা চ্যাপ্টার শেষ করা কিন্তু যাতা কথা না, তবে তোমাকে সহজ সহজ চ্যাপ্টার নেওয়া লাগবে। তুমি ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য চেষ্টা করবা যে 3টা চ্যাপ্টার শেষ করার জন্য। কয়টা চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পেপারে 3টা চ্যাপ্টার ভাইয়া শেষ করা লাগবে। তুমি যদি এই কাজটা একবার করতে পারো ভাইয়া, হয়তোবা তোমার কাছে 100% পড়া হবে না, বাট তোমার যতটুকু হোক 70% হোক, তাও তুমি এই কাজটা করবা ভাইয়া। এখন যদি একটা চ্যাপ্টার শেষ করো তোমার কনফিডেন্স বুস্ট করবে না, কিন্তু তুমি 70% করে 3টা চ্যাপ্টার শেষ করো ভাইয়া, তারপর দেখবা যে তোমার ওই 30% শেষ করতে আর বেশি সময় লাগবে না, পরের মাস না, তুমি একদম শেষের দিকে গিয়ে, মানে শেষের দিকে বলতে গেলে এইভাবে 70% করে তুমি একবার সিলেবাস কমপ্লিট করো, তারপরে আরেকবার তুমি রিভিশনের সময় পাবা, তখন তুমি ওই 30%কে কাজে লাগাবা। বিষয়টা কি বুঝতে পারছো? তার মানে ফিজিক্স সেকেন্ড পেপারে তোমাকে এরকম 3টা চ্যাপ্টার, ঠিক তেমনি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমাকে এরকম টার্গেট রাখতে হবে 2টা চ্যাপ্টার বা 1.5টা চ্যাপ্টার, বা কয়টা চ্যাপ্টার, 1.5টা চ্যাপ্টার, ঠিক আছে, 1.5টা চ্যাপ্টার। এখানের মধ্যে একটা ছোট একটা বড় চ্যাপ্টার নিতে পারো, ঠিক আছে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যদি তুমি অর্গানিককে টার্গেট করো তাহলে তোমার একটা চ্যাপ্টার টার্গেট করবা, অর্গানিক টার্গেট করলে একটা চ্যাপ্টার টার্গেট করবা, ঠিক আছে। অনেকে অর্গানিক পড়তেছে এই জন্য বললাম অর্গানিককে। আর যদি ছোট চ্যাপ্টার টার্গেট করো তাহলে 2টা করবা। একটা হলো তোমার হলো যে ওই যে আমাদের যে অর্থনৈতিক রসায়ন যেটা আছে একদম লাস্ট চ্যাপ্টারটা, ওইটা টার্গেট করবা। আর পাশাপাশি তুমি তড়িৎ রসায়ন বা পরিবেশ রসায়ন কোন একটাকে টার্গেট করতে পারো। ম্যাথের ক্ষেত্রে দেখো, ম্যাথের ক্ষেত্রে আমরা টার্গেট করবো 3টা চ্যাপ্টারকে ফার্স্ট পেপারে, আর সেকেন্ড পেপারে 3টা চ্যাপ্টার। ভাই এটা খুবই কঠিন কাজ, কিন্তু ভাই তোমাকে করা লাগবে। তোমাকে যদি এখন যদি তোমার কাছে মনে হয় যে না ভাই আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি তো বললাম ভাইয়া ইম্পর্টেন্ট জিনিসগুলোকে প্রায়োরিটি দাও। তোমরা যদি বলো যে ভাইয়া আমাকে বলে দেন যে ফিজিক্সের জন্য ফার্স্ট পেপারের জন্য কোন চ্যাপ্টারগুলো বেশি বেশি পড়লে আমার এখান থেকে সিকিউ কমন আসবে, 100% আমরা সিকিউ কমন পাবো, ফিজিক্স সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টারগুলো আগে পড়তে হবে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, কোন চ্যাপ্টারগুলো আগে পড়তে হবে, এটার একটা ভিডিও দেন। তোমরা যদি চাও তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তারপর দেখো ম্যাথ সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারে তোমরা কি করবা, সেম ভাবে 3টা চ্যাপ্টার পড়বা। কয়টা চ্যাপ্টার পড়বা ভাইয়া, 3টা চ্যাপ্টার পড়বা। মানে এই যে দেখো তোমাকে আসলে বুঝতে হবে, তোমার দেখো মানে 3 ভাগের 1 ভাগ সিলেবাস শেষ করা লাগবে। সেপ্টেম্বর মাসে আমাদের টার্গেট হলো 1/3 সিলেবাস কমপ্লিট করা, 1/3 সিলেবাস কমপ্লিট করা, যেখানে আমাদের টার্গেট থাকবে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কমপ্লিট করা, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কমপ্লিট করা। এই বায়োলজিতে আসার আগে আমি একটু অ্যানাউন্সমেন্টটা দেই, একটু সংক্ষেপে একটা অ্যানাউন্সমেন্টটা একটু দিয়ে আসি। তোমাদের জন্য আমাদের 2টা ব্যাচ, আমাদের একটা হলো পেইড ব্যাচ, এই ম্যাথ লিমিট ব্যাচ, এটা হলো পেইড ব্যাচ, একটা হলো
ফ্রি ব্যাচ। এখানে শুধু ম্যাথ ফ্রি ব্যাচ না, আমার তোমরা জানো যে এইচএসসি 25 ব্যাচকে আমি কিভাবে সার্ভিস দিয়ে গেছি। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে যাও দেখবে যে তোমাদের 25 ব্যাচের ভাইয়াদেরকে আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওয়ান শট ক্লাস থেকে শুরু করে সব কিছু মোটামুটি এই যে পরীক্ষার আগে কমপ্লিট, ওরা অনেক অনেক শিক্ষার্থী, এক একটা ওয়ান শট আমার 40,000 50,000 প্রায় কিছু কিছু ওয়ান শট আমার 60,000 70,000 স্টুডেন্টও করে গেছে আমাদের ওয়ান শট ক্লাসগুলা। তো এই যে এত সংখ্যক শিক্ষার্থী, তোমরা আমার যদি ম্যাথ ক্লাসগুলো আমি যে এই যে তোমাদের ভাইয়াদেরকে ম্যাথ ক্লাসগুলো দেখবা যে লিস্ট আছে, কণিকার ক্লাস আছে, বহুপদীর ক্লাস আছে, এগুলো তো খুবই সংক্ষেপে পড়ানো লাগছে পরীক্ষার আগে, কিন্তু তোমরা ওই ক্লাসগুলো দেখে ডিসিশন নিতে পারবে আলহামদুলিল্লাহ ভাইয়া কিরকম ভাবে তোমাদেরকে গুছিয়ে দেয় একটা চ্যাপ্টার। তো ইনশাল্লাহ এখানে ডিটেলসে লাইভে পড়ানো হবে এই ব্যাচটাতে। তোমাদের ত্রিকোণমিতি, অন্তরীকরণ, বিপরীত ত্রিকোণমিতি আর কণিক, এই 4টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারে ইম্পর্টেন্ট 2টা, সেকেন্ড পেপারে ইম্পর্টেন্ট 2টা, এই 4টা চ্যাপ্টার দিয়ে সিকিউ তোমাকে একদম ভালো মতো তুমি একটু কমপ্লিট। যেমন এই যে ত্রিকোণমিতি, অন্তরীকরণ থেকে তোমাকে 2 থেকে 3টা সিকিউ তুমি কমন পেয়ে যাবা, এখান থেকে বিপরীত ত্রিকোণমিতি, কণিক থেকে 3টা সিকিউ তুমি কমন পেয়ে যাবা। এই যে 3টা সিকিউ কমন পেলে কিন্তু তোমার মোটামুটি অর্ধেক প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি এইটাই। আর বাকি এই চ্যাপ্টারগুলো আমি কি করবো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এখান থেকে 4টা চ্যাপ্টার আমি ফ্রিতে পড়াবো তোমাদেরকে, আর এটা থাকবে পেইড। তো এইখানের মধ্যে তোমাদের হলো যে এটার কোর্স ফি হলো মাত্র 500 টাকা, মানে 499 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। প্রথম 100 জনের জন্য মেবি এই সুযোগটা থাকবে, খুবই অল্প সংখ্যক সিট, আমি বেশি সংখ্যক শিক্ষার্থীদেরকে পড়াবো না, আমি যেই কয়জনকে পড়াবো খুব ভালো মতো কমপ্লিট করাবো। তোমরা 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবে। এটা ক্লাসের অ্যানাউন্সমেন্ট খুব দ্রুত দিব, আমি এর আগের ভিডিওতে অ্যানাউন্সমেন্টটা দিতে পারি নাই, তাই কারণ আমার একটু এলোমেলো যাচ্ছে, কারণ তোমাদের 25 ব্যাচের ভাইয়াদের অ্যাডমিশন নিয়ে অনেক বেশি কাজ করা লাগতেছে, ওদের অ্যাডমিশনটা গুছানো লাগতেছে, এবং পাশাপাশি মানে আমার নিজের পডকাস্টের বিভিন্ন কাজ থাকে, এগুলো নিয়ে বিভিন্ন দৌড়াদৌড়ি যাচ্ছে, এই কারণে আর কি এই সমস্যাটা হচ্ছে। আর ফ্রি ব্যাচের মধ্যে এগুলো তো তোমাদেরকে কমপ্লিট করাবোই, এবং পাশাপাশি তোমরা জানো যে 25 ব্যাচের তোমাদের ভাইয়াদের প্রায় 1200 শিক্ষার্থী আমার ফিজিক্স কোর্সে এবং আমার এই কোর্স পেইড কোর্সগুলোতে ছিল। তো ওই যে 25 ব্যাচের যে 1200 শিক্ষার্থী ভাইয়ারা এত টাকা দিয়ে আমার কাছে পড়ছে, ওই পুরা কোর্সের ফিজিক্সটা আমরা ফ্রিতে দিয়ে দিব তোমাদেরকে। তো প্রথম কমেন্টে ফ্রির গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, ওই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকবা, অ্যানাউন্সমেন্ট দিব। হয়তোবা কয়েকদিন আগে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমি আসলে বেশি দৌড়াদৌড়ি করার কারণে ক্লাসটা শুরু করতে পারিনি। নেক্সট কবে থেকে ক্লাস শুরু হবে সেটা অ্যানাউন্সমেন্ট তোমরা খুব দ্রুত জানতে পারবা, ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে প্রথম কমেন্টে। ম্যাথের এইগুলা এবং ফ্রিতে আমরা কি করব বলতো, ওই ব্যাচের যে রেকর্ডেড ক্লাসগুলো ছিল ওগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব তোমাদেরকে, এইচএসসি 26 ব্যাচকে। শুধু তোমাদের কি করা লাগবে বলো তো ভাইয়া, শুধু তোমাদের এই নিচের গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে হবে, এবং একটা পেজের লিঙ্ক, ম্যাসন পেজের লিঙ্ক দিয়ে দিব। ওই ম্যাসন পেজে গিয়ে তোমাকে মানে মেসেজ দেওয়া লাগবে যে ভাইয়া আমরা ফিজিক্সের ওই ব্যাচটাতে ভর্তি হতে, ফিজিক্সের ওই ব্যাচটা ফ্রি, যে ব্যাচটা ওইটাতে এনরোল করতে চাই। এনরোল মানে ফ্রিতে এনরোল, এটা তোমাদেরকে ওখান থেকে তোমাকে ফ্রিতে যুক্ত করিয়ে দিবে। তবে এটা একটু সময় লাগতে পারে, তবে এই গ্রুপটাতে যুক্ত থাকলে সকল আপডেট ওখানে পেয়ে যাবা, ঠিক আছে? আর এটা হলো পেইড ব্যাচ, এখানের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে, আমার ম্যাথ ক্লাস তোমরা দেখে ডিসিশন নিতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়ারা। ইনশাল্লাহ তোমাদের ম্যাথের পুরো দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? এখন আসি ভাইয়া, এখানে সেম ভাবে তুমি বায়োলজিতে কি করবা বলো তো ভাইয়া, তুমি বায়োলজিতেও 3 থেকে 4টা চ্যাপ্টার, বায়োলজি ফার্স্ট থেকে 3 বা 4, আর বায়োলজি সেকেন্ড থেকেও সেম 3 বা 4, বাট 4টা করে পড়লে বেটার হয়। এটা হলো সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাকে এই চ্যাপ্টারগুলো শেষ করা লাগবে। এখন কোন কোন চ্যাপ্টার কিভাবে পড়বা, বা আইসিটির জন্য কি করবা, আইসিটির জন্য তোমার টার্গেট থাকবে সেপ্টেম্বর মাসের 2টা চ্যাপ্টার, আর বাংলা ইংরেজির 1/3 অংশ, মানে ধরো তুমি কি করলা, গদ্য 1/3, মানে ধরো গদ্য আছে 8টা, তুমি পড়ে ফেলবা কয়টা, বা 4টা, তারপর পদ্য পড়বা তুমি হলো 4টা, আর নাটক উপন্যাস থেকে 1টা, মোট এরকম ভাবে 9টা জিনিস পড়া লাগবে বাংলা। তাই বাংলা সেকেন্ড পেপারও সেম 1 ভাগের, মানে এটা তো বাংলা ফার্স্ট বললাম, বাংলা সেকেন্ড পেপার তোমার কাজ হবে কি 1/, মানে 1/3, এটা হলো ব্যাকরণ পাঠ থেকে পড়ে ফেলবা। বুঝতে পারছো বিষয়টা? আর মানে নির্মিতি পাঠ নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে, ভাইয়া আপনি তো বললেন যে এগুলো এইভাবে পড়বো, কিন্তু আমাকে রুটিনটা দেন, আমি কোন রুটিন মাফিক পড়বো, কোন দিন কোন সাবজেক্ট পড়বো? এই জন্য তোমাদেরকে দেখো এইখানের মধ্যে দেখো, একটা মিনিট, ওকে, এইখানের মধ্যে দেখো একটা সুন্দর রুটিন আছে, এটা তোমরা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি একসাথে রাখা হয়েছে। এখন ফিজিক্স কেমিস্ট্রি তোমার টার্গেট হলো কি, এই মাসের মধ্যে তোমাকে কি করা বলো তো ভাইয়া, এই চ্যাপ্টারগুলো শেষ করা। তাহলে এই মাসের মধ্যে কয়টা সপ্তাহ থাকে, 4টা সপ্তাহ থাকবে, বা এখন তো আগস্ট মাস চলে, আগস্ট মাসে তোমার এখানেও মোটামুটি 2 সপ্তাহ আছে, সেপ্টেম্বরে 4টা সপ্তাহ আছে, মোট কয়টা সপ্তাহ, 6টা সপ্তাহ। এখন তুমি দেখো ভাইয়া এখানে তোমার কয়টা চ্যাপ্টার, 3 3 6টা,
তাই না? বলো তো ভাইয়া। তাহলে তোমার কাজ কি হবে? প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার শেষ করা লাগবে, তাহলে তো তুমি এই রুটিনটা কমপ্লিট করতে পারতেছো। এখানে দেখো 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টার থাকা মানে হলো যে একটা সপ্তাহে একটা চ্যাপ্টার অর্ধেক শেষ করা লাগে, মানে যেহেতু 6টা সপ্তাহ পাচ্ছ, কারণ আগস্টের 2টা সপ্তাহ আর সেপ্টেম্বরের 4টা সপ্তাহ পাচ্ছ তুমি। তারপরে যে ম্যাথের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টার তুমি শেষ করতে হবে। এখন তুমি কিভাবে শেষ করবা? তোমার টার্গেট থাকবে কি ফিজিক্স ফার্স্ট পেপার থেকে একটা চ্যাপ্টারের অর্ধেকটা শেষ করা, ফিজিক্স সেকেন্ড পেপার থেকে অর্ধেকটা শেষ করা। এইভাবে তুমি মিলিয়ে পড়া লাগবে। ফিজিক্স ফার্স্ট পেপার টানা পড়বা, ফিজিক্স সেকেন্ড পেপার পড়বা না। যদি এটা কারো মনে হয় তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি সাজেস্ট করবো যে মিলিয়ে মিলিয়ে পড়তে। মানে একই দিনে ফার্স্ট পেপারও পড়বা, সেকেন্ড পেপারও পড়বা, একটু একটু করে পড়ো। তবে তোমাকে ফার্স্ট আর সেকেন্ড একসাথে রান করা লাগবে। আর যদি কেউ মনে করো না আগে ফিজিক্স ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করবো, তাহলে গোজামিন যেন না হয়, তারপর সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার নিতে পারো, কোনো সমস্যা নেই, ওইটা নিলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে তুমি চাইলে কোনো একটা সপ্তাহে তুমি কি করতে পারো বলো তো ভাইয়া? কোনো একটা সপ্তাহে সরি এই যে দেখো, কোনো একটা সপ্তাহে তুমি চাইলে কি করতে পারো যে ফিজিক্স ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার, পরের সপ্তাহে ফিজিক্স সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার, এইভাবে তোমাকে। এখন তুমি কিভাবে রুটিনটা বানাবা, কোন দিন কোন চ্যাপ্টার রাখবা, এটা তো আর আমি জানি না, কারণ তোমার উপর ডিপেন্ড করবে এই জিনিসটা। ঠিক তেমনি তোমাকে এইখানের মধ্যে দেখো আমি রবিবারের মধ্যে ম্যাথ বায়োলজি রাখছি, সোমবারের মধ্যে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি রাখছি, এবং পাশাপাশি দেখো একদিন বাংলা রাখছি, একদিন আইসিটি রাখছি, একদিন ইংরেজি রাখছি। এখন বাংলা ইংরেজি আইসিটি তুমি তোমার মতো করে 1/3 অংশ শেষ করবা সিলেবাসের 1/3 অংশ শেষ করে ফেলবা। ভাইয়া এই যে তুমি যদি এফোর্টটা দাও না ভাইয়া, এই যে তুমি যদি পরিশ্রম করো না ভাইয়া, তোমার যেই ফ্রেন্ড যে কনসিস্টেন্সি বজায় রেখে এতদিন পড়ছে না, তুমি তাকেও টপকাতে পারবা। কিভাবে জানো? কারণ সে তো পড়তেছে তার নর্মাল নিয়মে। তুমি যখন এখন এফোর্টটা বেশি দিচ্ছ, তুমি যখন এখন প্ল্যানিং মাফিক পড়তেছো, তুমি কিন্তু প্ল্যানিং মাফিক পড়ে কি করবা বলো তো ভাইয়া? ওদের চাইতে প্ল্যানিং যার থাকে সে কিন্তু অনেক দ্রুত আগাতে পারে। আরেকটা মজার বিষয় হলো যে তুমি কিন্তু এখন পরিশ্রম বেশি করতেছো, ওদের চাইতে করতেছো, যার ফলে দেখবা যে একটা টাইমে করতে ও দেখবা যে ফিজিক্স সেকেন্ড পেপারে 7 নাম্বার চ্যাপ্টারে আছে, তুমিও দেখবা যে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে চলে গেছো। তারপর দেখবা যে ও 8 নাম্বার চ্যাপ্টার আছে, তুমি 8 নাম্বার চ্যাপ্টার টপ করে গেছে, মানে ওর চাইতে আগাই গেছো। কারণ কি? কারণ তুমি এফোর্টটা যখন বেশি দিচ্ছ, এই যে একটা মাস এফোর্ট দিবা, তোমার কিন্তু গতি বেড়ে যাবে, পড়ার গতি। তখন আর ও কখনো তোমাকে ধরতে পারবে না, কারণ ওর গতিটা ওই কনসিস্টেন্সি আছে, কিন্তু তুমি কিন্তু অনেক ভালো করে আগাই যাচ্ছ। এই জিনিসটা কিন্তু তোমাকে কাজে লাগাতে পারবো, ঠিক আছে? ঠিক তেমনি সোমবার দেখো, সোমবারে ফিজিক্সের সাথে আইসিটি, তারপরে কেমিস্ট্রি রাখবা, এইভাবে রাখবা, রিভিশন দিবা। তারপরে হলো যে রিভিশন কোনটা বুঝাচ্ছি, এই দিনে যা যা পড়ছো সেগুলা ঘুমানোর আগে একবার করে রিভিশন। তারপর মঙ্গলবারে ম্যাথ, বাংলা, বায়োলজি, তারপরে রিভিশন দিবা। তারপর হলো বুধবারে ফিজিক্স, ইংরেজি এবং কেমিস্ট্রি, তারপরে রিভিশন দিবা। মানে প্রত্যেকটা দিন তোমাকে সুন্দর করে কি করতে হবে, এগুলা যাচাই করতে হবে, ঠিক আছে? তারপরে বৃহস্পতিবারে ম্যাথ, আইসিটি, বায়োলজি, তারপরে তুমি রিভিশন দিবা। এবং শুক্রবারে মজার বিষয় হলো যা যা পড়ছো, ধরো যেই একটা চ্যাপ্টার শেষ করতেছো না, ওই একটা চ্যাপ্টারের জন্য তুমি বোর্ডের এমসিকিউ গুলা আর তুমি ঢাকা ভার্সিটির এমসিকিউ গুলা একটু সলভ করার চেষ্টা করবা। ঢাকা ইউনিভার্সিটি মানে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। আর যদি চাও ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকও শেষ করতে পারো। কেউ যদি মেডিকেলের প্রস্তুতি নিতে চাও, মেডিকেলের কোশ্চেন ব্যাংক। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তখন তুমি নিজেকে বুঝতে পারবা যে না, তোমার দ্বারা আসলে পসিবল কিনা, তুমি পারতেছো কিনা। যখন এমসিকিউ বুঝবা, তখন মোটামুটি বুঝতে পারবা যে না, সিকিউ মোটামুটি পারবা। তার মানে এই যে শুক্রবার, এই দিন হলো তোমাকে প্র্যাকটিস যাচাইয়ের দিন। ঠিক তেমনি কেমিস্ট্রি, ঠিক তেমনি ম্যাথ, ঠিক তেমনি বায়োলজি, পুরো 6 দিন যা যা পড়ছো সেগুলোর উপর একটা দিন কি করবা বলো তো ভাইয়া? রিভিশন দিবা। তার মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে তো একটা করে চ্যাপ্টার শেষ করছো, ওই চ্যাপ্টারগুলো যাচাই করবা যে তুমি পারো কিনা। না পারলে আরো এফোর্ট দেওয়া লাগবে, ওই শুক্রবার দিনে তোমাকে ওইটার গ্যাপটা ফিল আপ করতে হবে। এই হলো ওভারঅল কথাবার্তা। আশা করি যে এইগুলো মেনটেন করলে ভাইয়া তুমি চাইলে অবশ্যই ভালো কিছু করতে পারবা। শুধু এই জিনিসগুলো মেনটেন করো, ভাইয়ার কথাগুলো মেনে চলো, অবশ্যই তুমি ভালো কিছু করবা। এই পর্যন্তই আজকের ভিডিও। যারা এতদিন কিচ্ছু পড়োনি, শুধু এই সামনের সেপ্টেম্বর মাসটাকে টার্গেট করো। আর যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমাদেরকে একটা কথাই বলবো যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের 25 ব্যাচের ভাইয়ারা জানে যে কিভাবে ওদেরকে পড়িয়ে দিচ্ছি। ওরাই আমার সবচেয়ে মানে এত শিক্ষার্থী আমার ক্লাস করে গেছে। এর আগে আমি কখনো এসএসসিদেরকে পড়াইনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অফলাইনে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক শিক্ষার্থী পড়ছে। তো আলহামদুলিল্লাহ ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদেরকে ম্যাথ দুর্দান্ত করে শেষ করব, এবং ফিজিক্সের আমাদের রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করবো তোমাদেরকে ইনশাল্লাহ, ঠিক আছে? ওই যে 1200 শিক্ষার্থী এত টাকা দিয়ে যে কোর্সটা কিনছে, ওটা সম্পূর্ণ ফ্রিতে দিব। এই হলো কথা। তো আমাদের সাথে যুক্ত থাকো। আর অবশ্যই যে কাজটা করতে হবে, সাবস্ক্রাইব করতে ভুলবা না। প্রথম কমেন্টটা দেখো, এইচএসসি 26 ফ্রি গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, আর মেসন পেজের লিঙ্কটা দেওয়া আছে, দুইটা জায়গায় যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভর্তি হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01314770610 এই নাম্বারে মেসেজ দাও, ঠিক আছে? বিস্তারিত ওখান থেকে বলে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।